মানে আপনি কাজের বুয়া রাখলেন বাসায়, বাসায় কাজের বুয়া রাখলেন, সেই কাজের বুয়া যদি দেখলেন আপনার পুরা ফ্যামিলিটা একদম শেষ করে দিল। মানে মোহাম্মদপুরে যে ঘটনাটা ঘটছে ভাই, সবাই আসলে মানে কাজের বুয়া রাখতে এখন খুব মানে চিন্তা ভাবনা করবে। কী রকম ব্যাপার যে সে বোরকা পরে ঢুকেছে, সে স্কুল ড্রেস পরে ছদ্মবেশে মুখে মাস্ক লাগিয়ে বের হয়ে গেছে দারোয়ানের সামনে দিয়া। মাত্র 3-4 দিন আগে তারা কাজের বুয়া নিয়েছে। সেই কাজের বুয়া মানে সকালবেলা হয়তো বাড়ির ছেলেরা হয়তো বা বাইরে কাজে গেছে, বাসায় 2টা মেয়ে, মা এবং মেয়ে আছে। কাজের বুয়া ভিতরে প্রবেশ করেছে, প্রবেশ করার পরে কিছুক্ষণ পরে বের হয়ে এসেছে। বাবা এসে দেখে যে তার মেয়ে এবং তার স্ত্রী নাই এই দুনিয়ায়, আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এলোমেলো অবস্থা, ঘরের বিভিন্ন রকম জিনিসপত্র এলোমেলো অবস্থা। সিসি ক্যামেরার ফুটেজ দেখলো যে এই একজন মহিলাই আসলে এইরকম তার অ্যাক্টিভিটি দেখা গেছে, এবং সে কিছু না করলে এতক্ষণে তার খোঁজ পাওয়া যাইতো, তার খোঁজ কিন্তু পাওয়া যাচ্ছে না। অনেকেই ধারণা করছে যে, বলছে যে দারোয়ান কেন ধরলো না, কেন কিছু করলো না। ভাই বিশ্বাস করেন, ঢাকা শহরে আমি তো দেখেছি না, সব দারোয়ান বা সিকিউরিটি ভাব থাকলেও সব জায়গায় সিকিউরিটি নাই। বিশ্বাস করেন, সিসি ক্যামেরা থাকলেও চোররা ভয় পায় না সব জায়গায়, কারণ এই প্রতিদিন সিকিউরিটি গার্ড পরিবর্তন হয়। তারা এই বাড়ির মালিকদেরই চিনতে অনেক সময় লেগে যায়। তারা নতুন যারা আসবে তাদের ধরবে কি, বাসায় কে কোন কাজের মহিলা আসতেছে, তাদের ডকুমেন্টও আমরা রাখি না। কাজের মহিলারা আবার ডকুমেন্ট চাইলে আবার অন্যরকম ভাবে যে আমাকে চোর ভাবতেছেন। এক আজব প্যারার মধ্যে পড়ে গেছে মানে দুনিয়াটা। ঢাকা শহরে কিন্তু নিয়ম কানুন আছে যে আপনার বাসায় কে কাজ করবে তার তথ্য থানায় দিতে হবে, বাসায় কারা কারা আছেন তাদের এনআইডি কার্ডের ডকুমেন্ট থানায় দিতে হবে। কিন্তু আমরা আসলে সবাই করি না বা করতে পারি না। নিরাপত্তা যতই থাকুক, অনেক নিরাপত্তা ছিল, সিকিউরিটি গার্ড ছিল নিচে, হয়তো ম্যানেজার ছিল, আবার এখানে ক্যামেরা ছিল। কি হয়েছে, ঘটনা কিন্তু ঘটে গেছে, ভিতরে ঘটে গেছে, 7 তলায়, বিশাল বড় বিল্ডিং, 7 তলায় ঘটে গেছে। দারোয়ান জিজ্ঞেস করতেছিল যে, এই দারোয়ানের একটু সন্দেহ হয়েছে যে আপনি কোথায়, ওই 7 তলার গেস্ট। চেহারাটা একদম চেঞ্জ করে ফেলছে, ভিতরে গিয়ে নাকি সে ফ্রেশও হয়েছে। ঘটনা ঘটানোর পরে, মা মেয়েকে দুনিয়া থেকে বিদায় করার পরে সে ফ্রেশ হয়েছে। ফ্রেশ হয়ে হয়তো মেয়েটার ড্রেস নিয়ে, স্কুল ড্রেস নিয়ে সে একটা ড্রেস আপ পরে বের হয়ে গেছে। সেও জানে যে সিসি ক্যামেরা আছে, মুখ টুক ঢেকে ঢুকছে, সব ঢুকার সময়ও বাড়ানোর সময়। ওর উদ্দেশ্য কী ছিল, উদ্দেশ্য কী ছিল? আর 2জন মানুষ একজনের সাথে পারলো না, খুব প্ল্যান মাফিক কাজ করেছে। কেউ আছে নাকি সাথে, এটা খুঁজে বের করতে হবে। তো সবাই আমরা সচেতন থাকি, ভিডিওটি শেয়ার করে দিবেন। কাজের বুয়ার ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে, কিন্তু বাসায় অপরিচিত মানুষের অ্যাক্সেস দিতে আমাদের সচেতন হতে হবে।